হ্যালো এভরিবডি, সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা 3.2 এর 3 নং অঙ্কের সমাধান দেখব। দেখো এখানে দেওয়া আছে a-b = 5 এবং ab = 36 হলে a কিউব মাইনাস b কিউব এর মান নির্ণয় করা। তাহলে দেখো দেওয়া আছে a-b = 5 এবং ab = 36। তাহলে সুতরাং যার মান নির্ণয় করতে বলছে সেটাকে আমরা প্রদত্ত রাশি বলে থাকি। তাহলে সুতরাং প্রদত্ত রাশি সমান a কিউব মাইনাস b কিউব। মান নির্ণয়ের সূত্র ফেলতে হয়, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস বির মান দেওয়া আছে 5 কিউব প্লাস 3 ইন্টু abর মান দেওয়া আছে 36 ইন্টু 5। তাহলে 5 কিউব মান হচ্ছে 125 প্লাস এই তিনটা যদি গুণ করো তাহলে হয় 540। এখন এই দুটো যদি যোগ করো তাহলে হয় 665। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 665। এবার আসো 4 নং অঙ্কের সমাধান। এখানে দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব = 530 হলে 13 হলে এবং a মাইনাস b = 3 হলে ab এর মান নির্ণয় করতে। তাহলে দেখো 4 নাম্বার দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান 513 আর a মাইনাস b = 3। তাহলে ab এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা জানি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার যে মানগুলো বসাও বা a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে 513 সমান a মাইনাস b এর মান দেওয়া আছে 3। তাহলে 3 কিউব প্লাস 3 ইন্টু ab ইন্টু 3। এখন দেখো বা 513 সমান 3 কিউব মানে হয় 27 প্লাস এখানে হয় 9ab। তাহলে বা 9ab সমান হবে 513 প্লাস 27 অপর পাশে গিয়ে মাইনাস 27 হয়ে যায়, বা 9ab = 486। তাহলে দেখো বা ab সমান হয় 486/9, তাহলে হয় 54। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 54। এবার দেখো 5 নং অঙ্কের সমাধান। এখানে দেওয়া আছে x = 19 এবং y = -12 হলে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করা। তাহলে দেখো যা দেওয়া আছে তা লিখে নিলাম এবং যেটা মান নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে প্রদত্ত রাশি। এখন 8x³ আমরা যদি 2x³ সাজাই এবং এই পাশে মধ্যখানে জায়গাটা খালি রেখে প্লাস 27y³ যদি 3y³ সাজায় তাহলে কিন্তু আমরা a এবং b এর মান পেয়ে গেছি। এখন এই দুইটা সাহায্যে মাঝখানে দুইটা পদ আমরা সাজাবো। প্লাস আছে, প্লাস দিলাম 3। এটাকে 2x যদি ধরি তাহলে 2x² আর এখানে আছে 3y নিলাম প্লাস 3 ইন্টু 2x ইন্টু এবার নিব 3y²। তাহলে দেখো আগের লাইনটা মিলে কিনা। এখানে 2x² মানে 4, তাহলে 3 4 12, 3 12 36 x²y আর এখানে 3 3 9, 9 2 18, 3 18 54 xy²। এখন এটাকে যদি a ধরি তাহলে a³ প্লাস দেখো 3a² এবং এটাকে যদি b ধরে নিই 3a² প্লাস 3ab² প্লাস b³ এটা আমরা জানি যে a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব। এবার মানগুলো বসাও। দুঃখিত, এখানে a ধরছিলাম যেহেতু 2x তাহলে 2x প্লাস b ধরছিলাম 3y তাহলে 3y হোল কিউব। তাহলে এবার যে মানগুলো বসাও 2 ইন্টু x এর মান দেওয়া ছিল 19 প্লাস 3 ইন্টু y এর মান দেওয়া আছে -12 হোল কিউব। তাহলে দেখো 19 দুগুণ হয় 38 আর এখানে মাইনাস 3 12 36 হোল কিউব। তাহলে এখানে হয় 2³ আর 2³ মানে হচ্ছে 8। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 8। এবার দেখো 6 নং অঙ্কের সমাধান। এখানে দেওয়া আছে যদি a = 15 হয় তবে
8a কিউব প্লাস 16a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। তাহলে দেখো যা দেওয়া আছে তা লিখে নিলাম এবং যেটার মান নির্ণয় করতে বলছে সেটা প্রদত্ত রাশি। এখন দেখো 8a কিউবকে আমরা চাইলে 2a হোল কিউব সাজাতে পারি। এখন 130কে এমন কোনো সংখ্যা নেই যেটাকে আমরা বি কিউব আকারে সাজাতে পারবো, তাহলে আমরা এইটার উপর ভিত্তি করে ধরবো। প্লাস এসে প্লাস দিলাম, 3a স্কোয়ার মানে 2a স্কোয়ার। এবার বি ধরবো। দেখো 2 2 4 3 4 12, তাহলে 60কে যদি 12 দিয়ে ভাগ করি, আরও আমার 5 দরকার, তাহলে 5 দিলাম। প্লাস 3a বি মানে হচ্ছে দেখো 5 স্কোয়ার। দেখো মিলে কিনা, 5 5 25, 25 50 এবং 3 50 100, তাহলে বি ধরছিলাম 5 কিউব। এখন 5 কিউব মানে হচ্ছে 125, আমার এখানে আছে 130, আরও 5 দরকার, তাহলে আমরা প্লাস 5 দিয়ে দিব। তাহলে দেখো এটুকু অবধি সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র, আর ওইদিকে প্লাস 5 আছে। এবার যে মান বসাও, 2 ইন্টু এর মান ধরছিলা 50 প্লাস 5 হোল কিউব প্লাস 5, তাহলে হয় এখানে 30 এবং 30-এর 5-এ 35, 35 হোল কিউব প্লাস 5, তাহলে হয় 35 হোল কিউব মানে হচ্ছে 42,880 পুরোটার উত্তর। তাহলে এটার উত্তর হচ্ছে এটা। এবার দেখো 7 নং অঙ্কের সমাধান। এখানে দেওয়া আছে যদি a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। তাহলে দেখো যা দেওয়া আছে তা লিখে নিলাম এবং যেটার মান নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে এম কিউব প্লাস 2p কিউব। এবার যদি মান বসাও, এম এর মান দেওয়া ছিল a প্লাস বি, তাহলে হোল কিউব প্লাস 2 ইন্টু পি কিউবের মান হচ্ছে a কিউব প্লাস বি কিউব। তা দেখো এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, প্লাস এখানে হয় যদি ব্র্যাকেট তুলে দাও তাহলে 2a কিউব প্লাস এখানে হয় 2b কিউব। এবার দেখো এখানে একটা a কিউব, এখানে 2a কিউব, তাহলে টোটাল হয় 3a কিউব প্লাস এখানে আছে 3a স্কোয়ার বি প্লাস এখানে আছে 3 প্লাস 3ab স্কোয়ার এবং এখানে একটা বি কিউব, এখানে দুইটা, তাহলে প্লাস 3b কিউব। তাহলে দেখো আমি যদি সবার থেকে একটা 3 কমন নিয়ে নিই, তাহলে হয় a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে 3 রাখলাম। এখান থেকে যেটা দেখো এই দুটো থেকে একটা a কমন নিব, তাহলে হয় a স্কোয়ার কমন নিব, তাহলে হয় a প্লাস বি, এবং এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিব, তাহলে হয় a প্লাস বি। তাহলে দেখো 3 এবং এখানে a প্লাস বি দুইটা মিলে একটা, আর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে 3 এবং এটার মান ধরছিলাম দেওয়া ছিল m, এটার মান দেওয়া ছিল n, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি আজকের অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।